সিদ্দিকার বাচ্চা, এইবার বুঝছি তুই মজা। আমার সুইসাইড নোট লেখা কমপ্লিট। আমি মইরা হইলেও না তোরে ফাঁসে দাও, খালি কোনোভাবে এটা তোর ঘর পর্যন্ত বুঝাই দেব, যাতে মানুষের বুঝে আমার মৃত্যুর জন্য তুই দায়ী। ভাই তোর মাথা কি ঠান্ডা হয়েছে? আর মাথা কেমন রামছিলি না ভিক্ষা মেরে ফেলাই দিছি দেখে ভাঙ্গারি দোকানে নিয়ে বেঁচে দিছস। তুমি আমার শিখে দিছ, আমি পরে যাই ঠিকই ক্যামেরা আই না আমার বাড়িতে দেখা তারপর তোমার নাই। ভালো করছস। ফুটেজ দেখছিলি? কে আর পুরো কথা জিজ্ঞাসা করলি গা, তুমি না সাংবাদিক করবা না, এই পেশায় থাকবা না? হ্যাঁ পুরো পরে বাড়ি করবো কি ভাই, তুমি আসো কে? একটু আগে একটা নাটক দেখছি বুঝছস। নাটকের হিরো হইলো সাংবাদিক, আমার মতন ফ্রাস্ট্রেটেড, কিছুই করতে পারতেছে না। সাংবাদিকতায় কিছু করতে না পাইরা 2 নম্বর লাইনে নেমে গেছে, চিন্তায়, চান্দাবাজি, খুন খারাপি এইসব। তো ওই সাংবাদিক আর তার বন্ধু মিলে একজন রে কিডন্যাপ করে আনছে। আনার পরে বন্ধুটা ওরে মারতে গেছে, আর সাংবাদিককে খবরদার ওরে তুই মারবি না, ওরা আমি নিজ হাতে খুন করবো। কেন হাসনের কি হলো? ওহো, না আসছি নাটকটা দেখা নিজের লোকে মিল পাইলাম, তো তখন ভাবছিলাম যে আমিও কি এই লাইনে নেমে যাবো নাই। পরে অনেক চিন্তা করে দেখলাম আমার দিয়ে এই কাম হইব না, এটা আমি পারম না। না আসলে ভাই আমগুলো দিয়ে কাম হইব না। আমার কেন জানি মনে হইতেছে ভাই তুমি অল্পতে হতাশ হয়ে যেতেছ। ভাই তুমি হতাশ হও না, তোমার এই লাইন দিয়ে এই সাংবাদিকতা যদি তুমি সম্মান অর্জন করবা, তুমি জীবন সাইন করো ভাই, তুমি লেগে থাকো। চাই তো এটাই করতে রে, কিন্তু মাঝে মাঝে মাথা মাথা গরম হয়ে যায় আর কি। আল্লাহ ভরসা। আমার ভরসা নাই। মারছে অনেকক্ষণ আগে, গলায় দাগও আছে, মনে হয় ফাঁস দিয়ে মারছে। স্যার যা বুঝার তো বুঝছেনি, প্রমাণ তো আপনার হাতের মধ্যেই আছে। খুনটা কোনো মহিল করছে। ওরে তুই লানতে পাঠাইছি, আলোক দেখি কি হয়। ওই জায়গা করছে। স্যার আমারে ধরে নিয়ে আসছে, আমার অপরাধ কি আমি বুঝলাম না। আমি কি স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যারের এখানে কেন? কি হয়েছে স্যারের? হ্যাঁ মনে হয় যে ভাজা মাছটা উল্লে যেতে পারে না। তুই এরকম একটা কাম করতে পারলি? সামান্য একটা চাকরির লেগে তুই এরকম একটা ফেরেস্তার মতো মানুষকে খুন করে ফেলাইলি? কি বলতেছেন এগুলা? আমি তার এখন করতে যাবো কোন দুঃখে? কি কোন এগুলো আপনি? কিন্তু স্পটে লাশের পাশে তো তোমার ভিজিটিং কার্ডই পাওয়া গেল। আর আমি নিজে সাক্ষী স্যার, ওর চাকরির লেগে এই মানুষটার লেগে ওই দিন তর্কাতর্কি করছে, আমি নিজে চোখে দেখছি। স্যার বিশ্বাস করেন আমি খুন করি না, আমি খুনি না স্যার, বিশ্বাস করেন আমার। খুন কে করছে আর কি করেনি ওটা তো আদালত প্রমাণ করবে। সেন্ট্রি স্যার পরে হ্যান্ডকাপ পরাও। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে গেলেই সব কথা গড় গড়ায় বাইরে হয়ে যাবো।
আমার জানে মেরে ফেলে মামা। এই তোমরা খবর টবর কিছু শুনছো নি? কি হয়েছে? আরে আমগো এলাকার পত্রিকার সম্পাদক খুনেই গেছে গা। আর মাস থেকে হেঁটে জানো কে? এই যে সিদ্দিক সাংবাদিক। আহ, তাইলে কি সিদ্দিকি এই খুনের কথা কইতাছিল? চলো চলো চলো। তুই এমন একটা কাজ করতে পারলি সিদ্দিক, শেষ পর্যন্ত খুন। স্যার বিশ্বাস করেন এই কামটা আমি করি নাই ঝুঁকি না। কষ্ট কি লেগেছে? এই কাম আমি করতে পারি না, কি লেগে কষ্ট না? খুনটা তুমিই করছো। কি করেছি? খুন আমি করছি মানে? হ, আমি নিজের কানে শুনছি। তুমি কইতাছিলা খুনটা তুমি নিজের হাতে করবা। আরে ওটা তো একটা নাটকের সংলাপ পেতেছিলাম আমি, আমার তো কেউই বিশ্বাস করতেছে না। বুঝছি বুঝছি, ধরা গেছে তো, আমি উল্টা পাল্টা কইবই। নিয়ে যান নিয়ে যান। এই নিয়ে চলো। স্যার বিশ্বাস করেন আমি বল, আমার কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু তুই তো আমার চিনস, আমার ভালো করে জানস। তুই একটু কো না যে আমি খুন করি নাই, খুন করণের মানুষ আমি না। না ভাই, তুমি খুন করো নাই, আমার সাথে প্রমাণ আছে ভাই। মনে আছে মানে কসকে? ও ভাই, কালকে সন্ধ্যাবেলা যখন তুমি ক্যামেরা ফিকিয়ে দিয়ে ফালা দিছিলে না, আমি তো ক্যামেরা উঠেতে গেছিলাম, তুমি আমার উঠেতে দাও নাই। এটা তুমি ভাই খুব ভালো করছো ভাই। আরে রাতে যখন খুলেছিল তখন ক্যামেরা সব রেকর্ড হয়ে গেছিল। স্যার এই ক্যামেরার সব রেকর্ড হয়েছে, তারা তো দেখেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবো। স্যার কে রেকর্ড করছে স্যার? বেন নেভেলা দেয় ক্যামেরা লইছি। দেখছেন? অভিনয় করেছে সাক্ষী সাথে। নিয়ে চলো, এই লাশের গাড়ি নিয়ে আসো। সিদ্দিক, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার বিশ্বাস করিনি, আমার মাফ করে দাও। তোর তো দোষ নাই। স্যারের লাশের পাশে আমার ভিজিটিং কার্ড পাওয়া গেছে, চাকরি স্যারের লগে তর্কাতর্কি করছি, এটাও জানে মানুষে। সবাই তো সন্দেহ আমারই করে। সবচেয়ে বড় কথা হইল তুই তো আমার পুরোপুরি চিনস না। আমি না তোমার পুরোপুরি চিনতে চাই।